হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতাদের আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন শ্রাবণ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী, এটা হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী। মনে রাখবেন, আগামী 21শে জুলাই এই একাদশীটি কিন্তু অবশ্যই সকলকে পালন করতে হবে। আর এই একাদশীর দিনে যারা একাদশী ব্রত পালন করবেন এবং এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, শুধু তাদের জন্য সবচাইতে আনন্দের সংবাদ, তাদের সকলের জন্য ভগবান নৃসিংহদেবের শ্রীচরণে 108টি তুলসীর পত্র দিয়ে বিশেষ প্রার্থনা করা হবে যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য এবং তাদের পরিবারের সমস্ত সদস্যদের জন্য, যাতে আপনাদের জীবনের কোনো রকম দুঃখ, কষ্ট, সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন। এই কারণেই আমি প্রত্যেকটি একাদশীতে এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ তাদের নাম গোত্র আপনারা যারা পাঠিয়ে দেবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাদের জন্য বিশেষ পুজো করব। এই একাদশীর তিথিতে ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করলে তার কি মাহাত্ম্য, এটা কিন্তু অবশ্যই আজকে আমি আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। আর একটা হচ্ছে তুলসীর মাহাত্ম্য। এই একাদশীতে কিভাবে তুলসী দেবীর সেবা করলে আমাদের মঙ্গল হয়। স্কন্দ পুরাণের তুলসীর মাহাত্ম্য বলা হয়েছে যে 9 প্রকারের তুলসী সেবা করলে সমস্ত প্রকার অভীষ্ট সিদ্ধি হয় এবং অন্তিমে আমরা ভগবানের শ্রী পাদপদ্মে প্রেম ও ভক্তি লাভ করতে পারি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আর একটি ব্যাপার হচ্ছে, এই একাদশীতে কোন কোন খাবারগুলো নিষিদ্ধ, কোন কোন খাবারগুলো একদম খাওয়া উচিত নয়, কোন কোন কর্মগুলো করতে নেই, কি কি কর্ম করলে একাদশী ভঙ্গ হয়, এটা অবশ্যই জেনে নেবেন। এই একাদশী ব্রত পালনের গুরুত্ব কী সেটাও কিন্তু আপনারা জেনে নেবেন। প্রত্যেকটি একাদশী করার পরে নির্ধারিত সময়ে তার পরের দিনে পারণ করতে হয়। পারণ এমন একটি জিনিস যেটা না করলে একাদশীর পালনের কোনো ফল পাওয়া যায় না, বৃথা হয়ে যায়। এই জন্য নির্ধারিত সময়ে একাদশী ব্রত করে নির্ধারিত সময়ে পালন করতে হয়। আর একাদশী যারা করেন অনেকেই, তারা কিন্তু সঠিকভাবে যে সময়গুলো বা দিনগুলো ফলো করেন না। এই জন্য আমি বলে দেব কোন পঞ্জিকাটি আপনারা ফলো করবেন। সেই পঞ্জিকাটা হচ্ছে ইসকনের বৈষ্ণব পঞ্জিকা, ছোট্ট একটি পুস্তিকা আছে, সেটা আমি অনেককে পাঠিয়ে দিয়েছি। তো আপনারা ফলো করবেন। আমি এই চ্যানেলে তো প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য বলে দেই এবং পালনের সময় বলে দেই, তো শ্রবণ করতে থাকুন। সকলকে এই চ্যানেলে আবার স্বাগতম জানাচ্ছি, সকলকে শেয়ার করবেন। আর খুব আনন্দের সংবাদ, যারা বাড়িতে থেকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে চান, ইসকন থেকে দীক্ষা নিতে চান, ইসকন থেকে দীক্ষা নেওয়ার আগে যে ডিসাইপেল কোর্স, সেই কোর্স করতে চান, তার সার্টিফিকেট পাবেন আপনারা ইসকন শিক্ষা মন্ত্রণালয় থেকে। অনেক ভক্ত আছেন যারা ইসকনে যুক্ত আছেন, ভক্তিশাস্ত্রী কোর্স করেননি এখনও, তাদের জন্য আনন্দের সংবাদ, ইসকন শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনারা সার্টিফিকেট পাবেন এই কোর্স করার মাধ্যমে। এই কোর্স সপ্তাহে 2 দিন হয়, কোনো কোনো কোর্স সপ্তাহে 3 দিন হয়, ভক্তিশাস্ত্রী কোর্স। তো যারা করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তারপরে রয়েছে পূজারী কোর্স, ভক্তি বৈভব কোর্স এবং রয়েছে বৈষ্ণব সদাচার কোর্স, বিভিন্ন প্রকার সংস্কৃত ভাষা সম্ভাষণ কোর্স, সংস্কৃততে কীভাবে উচ্চারণ করতে হয়, কথা বলতে হয়, এ সমস্ত কোর্সের জন্য আপনারা এখানে যোগাযোগ করবেন। বাড়িতে থেকে কীভাবে আরতি করবেন, ভোগ নিবেদন করবেন, ভগবানের সেবা পূজা তথা বাড়িতে থেকে কৃষ্ণ ভক্তি অনুশীলন পন্থা মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সপ্তাহে 1 দিন সবার জন্য উন্মুক্ত, আপনারা এটা করতে পারবেন। তাহলে আজকে শ্রবণ করুন। আজকে আমি এই কামিকা একাদশীর মাহাত্ম্য বলবো। আর চাতুর্মাস্য ব্রত তো শুরু হয়ে গেছে গত 10ই জুলাই থেকে, 1 মাস শাক বর্জন। এটা চলবে আপনার বলরাম
জয়ন্তীর আগ পর্যন্ত, অর্থাৎ রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা পর্যন্ত চলবে সেটা। ঠিক আছে, 10ই জুলাই থেকে 10ই আগস্ট, এটা আপনারা মনে রাখবেন। তো শ্রবণ করুন কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। এই যুধিষ্ঠির মহারাজ ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শ্রবণ করছেন। অর্থাৎ ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে অপৌরুষেয়, এই বাণীর মধ্যে কোনো ত্রুটি নেই। শিল প্রভুপাদ বলেন যে আই হ্যাভ সো মেনি মিস্টেক, বাট আমি যখন ভগবানের কথা রিপিট করি বা ভগবানের কথা যথাযথভাবে কোনো রকম যোগ বিয়োগ না করে আমি যখন উপস্থাপন করি, সেই কথার মধ্যে কোনো ত্রুটি নেই। তেমনি যুধিষ্ঠির মহারাজ এমন একজন ভক্ত, ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী ভগবানের কাছ থেকে শ্রবণ করার জন্য উনি ভগবানকে প্রশ্ন করেন। তা আজকে যে কথাগুলো আপনারা শুনছেন, এটা কিন্তু আমি বলছি না, এটা সরাসরি ভগবান বলছেন, সেই কথা আমি পুনরাবৃত্তি করছি। অতএব ভগবানের মুখনিসৃত বাণী এটা হচ্ছে সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত, সেটা শ্রবণ করলে আমাদের পাপ বিনাশ হয়, আমাদের অজ্ঞানতা দূর হয়। যুধিষ্ঠির মহারাজ ভগবানকে যখন জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন যে হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য বিস্তারিতভাবে সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কুতূহলী। কুতূহলী মানে আমি উৎসুক। তাই ভগবান গীতায় বললেন 10ম অধ্যায়ের কত নম্বর শ্লোক? 9 নম্বর শ্লোক। কি বললেন? যে যারা আমার ভক্ত তারা কি করেন? তুষ্যন্তিচ রমন্তিচ, তারা একে অপরকে ভগবানের কথা বলে তারা আনন্দ পান। এই কারণে মচ্চিত্তমদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তিচ রমন্তিচ। তা আপনারা শুনবেন, ভালো লাগবে কিন্তু আপনাদের। হ্যাঁ, তো উত্তরে ভগবান বললেন যে প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। তাহলে ভগবান নিজে বলতে পারতেন, তিনি বললেন কি পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন, এই শ্রাবণ মাসের একাদশী সম্বন্ধে জানতে ইচ্ছা করেছিলেন, তখন ব্রহ্মা নারদকে তার উত্তর দিয়েছিলেন। মানে ব্রহ্মা হচ্ছে নারদের পিতা বা গুরু। তো গুরুর কাছ থেকে যা শ্রবণ করেছিলেন সেই কথা তার শিষ্যকে গুরুদেব বলেন। তেমনি আদিগুরু শ্রীকৃষ্ণ তিনি কিন্তু এই পরম্পরাটাকে ফলো করেছেন। তো কি বললেন নারদকে ব্রহ্মা, সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। একসময় ব্রহ্মার কাছ থেকে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? এই ব্রতের বিধি বা কীরকম? এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। দেখুন কত বিনম্রভাবে বলছেন। তাহলে এই একাদশীর মাহাত্ম্য যদি আমরা শ্রবণ করব, একাদশী ব্রত পালন করব, তাহলে আমাদের জীবনও ধন্য হবে। যুধিষ্ঠির মহারাজ তো ভগবানের শুদ্ধ ভক্ত, তার জীবন তো ধন্যই। আমাদের মতো জীবদের জন্য তিনি এইভাবে বিনম্রভাবে বলছেন, যাতে ভগবান সেই কথা বলেন। তো শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। যথাযথ। দেখবেন ইসকনের একটা গীতা আছে,
গীতাটার নাম হচ্ছে ভগবদ গীতা যথাযথ। শিল প্রভুপাদ যখন এটা ট্রান্সলেট করেছিলেন সংস্কৃত ভাষা থেকে ইংরেজিতে, নাম দিয়েছিলেন ভগবদ গীতা অ্যাজ ইট ইজ। তো ব্রহ্মা কিন্তু এখন যথাযথভাবে উত্তর দিচ্ছেন, অর্থাৎ ভগবানের কাছ থেকে যা শ্রবণ করেছেন সেটাই যথাযথভাবে উত্তর দিচ্ছেন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কামিকা। কামিকা নামে প্রসিদ্ধ এই শ্রাবণ মাসের যে একাদশী, এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। শুধু শ্রবণ করলেই, শুনলেই, তাহলে এরকম সুযোগ কেন আমরা গ্রহণ করব না? এই কারণে প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। এই আমি চ্যানেলে ভিডিওটা দিই কেন, আপনারা অন্যদেরকে শেয়ার করবেন, তারাও যেন এই ফল লাভ করতে পারেন। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। অনেক অনেক তীর্থ রয়েছে সারা পৃথিবীতে, সমস্ত তীর্থ তো দর্শন করা সম্ভব নয়। এই কারণে নরোত্তম দাস ঠাকুর উনি লিখেছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তাই শুধু গোবিন্দের চরণে পুষ্প, ধূপ, তুলসী অর্পণ করার মাধ্যমে আমরা সমস্ত তীর্থের ফল লাভ করতে পারি। এই কারণে একাদশী তিথিতে আমি নৃসিংহদেবের চরণে তুলসী দেই কেন, বুঝলেন তো কারণটি? সমস্ত কৃপা আপনারা লাভ করতে পারবেন। তা আপনাদের জন্য এটা আমি করি, আপনাদের সেবা করার জন্য। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধপতি গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। পাপপূর্ণ সাগর, কলিযুগে হচ্ছে কালের দোষে নিধের আজন, অস্তি হেক মহান গুণ, কীর্তনে দেব কৃষ্ণষ্ঠ মুক্ত সঙ্গ পরম ব্রজেত, ভাগবতে বললেন। কলিতে দোষের সমুদ্র, পাপের সমুদ্র, তাই পাপের সমুদ্র থেকে উদ্ধার হতে হলে একাদশী মহাব্রত এটা সহজ উপায়। প্রতি মাসে 2টো একাদশী অবশ্যই পালন করবেন। এটা হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। সমস্ত একাদশী হচ্ছে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেটা বললেন, ব্রহ্মা সেই কথা নারদকে বলছেন, সেই জন্য বলছেন যথাযথভাবে আমি বর্ণনা করব। আর এই ব্রতের দিন রাত্রি জাগরণ করলে কিন্তু অনেক ফল। আর রাত্রি জাগরণের জন্য আমাদের এই চ্যানেলে আপনাদের বিভিন্ন হরিকথা, কৃষ্ণ কথা, হরিনাম জপের বিভিন্ন ব্যবস্থা আছে। যারা একাদশী রাত্রে জাগরণ করতে চান, আপনাদেরকে আমরা লিঙ্ক পাঠিয়ে দেব। আপনারা লিঙ্কে যুক্ত হয়ে রাত্রি জাগরণ করে এই পুণ্য লাভ করবেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। নিম্নজনী মানে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, ভালো কর্ম করলে আমরা ঊর্ধ্বগতি হবে। যদি আমরা একাদশী ব্রত পালন না করি, পাপ কর্ম করি, তাহলে আমাদের নিম্নজনীতে অধোগতি হবে। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তো তুলসী দিয়ে ভগবানের চরণে সেবা করতে হয়। ভগবানের চরণে তুলসী অর্পণ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো আমি তো নৃসিংহদেবের চরণে প্রত্যেক একাদশীতে করি, তো এটা আপনাদের হয়ে আমি করি, তো আপনারাও করতে পারেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তা আদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। তুলসী ভগবানের অত্যন্ত প্রিয়। তুলসী কৃষ্ণ প্রিয়সী, নম নম। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। যে তুলসীর শরণ গ্রহণ করবে, তুলসী সেবা করবে, তার সমস্ত মনো অভিলাষ পূর্ণ হবে। এই কারণেই বলা হচ্ছে যে
মণি মুক্তা দিয়ে ভগবানের সেবা করলে যে ফল, একটি তুলসী পত্র দিলে ভগবান তার কাছে ঋণী হয়ে যায়। তো সেজন্য শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী দলেন মাত্রেন জলস্য চুলকেন বা বিকৃতেন সৎমানা ভক্তব্য ভক্তবৎসল। ভগবান বলছেন যে আমি তার কাছে বিকৃত হয়ে যায়, তার ঋণ আমি শোধ করার মতো কোনো ধন ঐশ্বর্য আমার কাছে নেই। তাই সেই জন্য এখানে সেই কথাই বলা হলো যে যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। শুধু দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়, শুধু জল দান করলে। তবে স্নান করে আপনারা প্রত্যেক দিন তুলসী গাছে জল দেবেন। কিছু কিছু ইউটিউবার বা বিভিন্ন ব্যক্তি তারা বলছেন রবিবারে তুলসীতে জল দেওয়া যায় না, একাদশীতে জল দেওয়া যায় না। এটা সম্পূর্ণ ভুল। শাস্ত্রের কোনো সিদ্ধান্ত এটা নেই। প্রত্যেক দিন ইসকন ভক্তরা প্রত্যেক দিন 365 দিনের প্রত্যেক দিন তুলসী সেবা করেন, তুলসী গাছে জল দান করেন, তুলসীর পুজো করেন, তুলসী প্রদক্ষিণ করেন এবং তুলসী পত্র দিয়ে ভগবানের আরাধনা করেন। তাই প্রতিদিন তুলসীকে আপনারা জল দান করবেন, তাহলে কি হবে? যমের ভয় থেকে মুক্ত হয়ে যাবেন। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। শুধু তুলসী পত্র ভগবানের চরণে দিলে ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, এই দীপদানের মাহাত্ম্য আমি বললাম। দীপদান করলে কি হবে? চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তিনি এত পুণ্য অর্জন করেন, চিত্রগুপ্ত স্বয়ং তার পুণ্যের ফল তিনি হিসাব করতে অব্যর্থ, সমর্থ হন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই ব্রত মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। দেখুন এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা কত গুরুত্বপূর্ণ এবং পাঠ করা কত গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা এটা শ্রবণ করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর একাদশী ব্রত পালন করতে হলে পঞ্চশস্য বর্জন করবেন। ধান জাতীয় মানে চাল জাতীয়, গম জাতীয়, ডাল জাতীয়, ভুট্টা, তিল, সরিষার তেল, সয়াবিন ইত্যাদি আপনারা গ্রহণ করবেন না। আপনারা সম্পূর্ণ ফলমূল গ্রহণ করবেন, বাদাম গ্রহণ করবেন, কাজু গ্রহণ করবেন, নারকেল, ডাব, বিভিন্ন ফলের রস, আখের রস, মিষ্টির শরবত, এটা গ্রহণ করে আপনারা একাদশী ব্রত পালন করবেন। একাদশীতে ক্ষৌরকর্ম নিষেধ, যৌন সঙ্গ নিষেধ। একাদশীতে কোনো রকম ধূম্রপান করবেন না, কোনো রকম শস্যদানা গ্রহণ করবেন না। আর একাদশীর আগের দিন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিন অনুকল্প গ্রহণ করবেন। দ্বাদশী দিন নিরামিষ দ্রব্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন। আর দ্বাদশী দিন নির্ধারিত সময় আপনারা পালন করবেন। পালনের সময়টি আমি বলে দিচ্ছি। এই একাদশী যেহেতু 21শে জুলাই, তো 22শে জুলাই আপনারা কে কখন একাদশী ব্রত পালন করবেন সেটা আমি বলে দিচ্ছি। 22শে জুলাই মায়াপুর একাদশী পালনের টাইম 5টা 2 থেকে 7টা 7 মিনিট পর্যন্ত। ইম্ফলে 7টা 4:37 থেকে 7টা 7-এর মধ্যে। গুয়াহাটি 4টা 43 থেকে 7টা 7-এর মধ্যে। এবং কলকাতা 5টা 3 থেকে 7টা 7-এর মধ্যে। ভুবনেশ্বর 5টা 18 থেকে 7টা 7-এর মধ্যে। পাটনা 5টা 11 থেকে 7টা 7-এর মধ্যে। কাঠমান্ডু 5টা 21 থেকে 7টা 22-এর মধ্যে। চেন্নাই 5টা 52 থেকে 7টা 7-এর মধ্যে। নাগপুর 5টা 43 থেকে 7টা 7-এর মধ্যে। বৃন্দাবনে 5টা 37 থেকে 7টা 7-এর মধ্যে। দিল্লি 5টা 37 থেকে 7টা 7-এর মধ্যে। হায়দ্রাবাদ 5টা 52 থেকে 7টা 7-এর মধ্যে। ত্রিবান্ধম 6টা 12 থেকে 7টা 7-এর মধ্যে। কলম্বো 6টা 3 থেকে 7টা 7-এর মধ্যে। ব্যাঙ্গালোর 6টা 2 থেকে 7টা 7-এর মধ্যে। এবং মুম্বাই 6টা 12 থেকে 7টা 7-এর মধ্যে।
আহমেদাবাদ 6টা 5 থেকে 7টা 7-এর মধ্যে, উধমপুর 5টা 36 থেকে 7টা 7-এর মধ্যে এই নির্ধারিত সময় আপনারা পালন করবেন। আর সকলে এই চাতুর্মাস্য ব্রত সময়কালীন বেশি করে হরিনাম জপ করবেন, ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, প্রতিদিন 4টার আগে ঘুম থেকে উঠে মঙ্গল আরতিতে যোগদান করবেন। আর আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলিতে চাতুর্মাস্য ব্রত, নিয়ম সভা ব্রত এবং কি কি বাড়িতে থেকে করণীয় অকরণীয় সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। সকলে এই চ্যানেলটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে শ্রবণ করছেন তারা পেজটিকে ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।